Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear student, welcome to our online class after a long vacation. I think everybody are well with your family member. Also well, I think. I'm also well. After long day, I'm joining with you in your online class. Today we'll discuss about unit 7.3 graph, which is very important part. So here you can try to see and understand the topics. It's very important for your next ক্লাসের জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয় এগুলো। তো আমরা একটু কনসেপ্ট অফ কোঅর্ডিনেটস আমরা বোঝার চেষ্টা করি। ফেমাস ম্যাথমেটিশিয়ান রেনে ডেসকার্টেস, যিনি 1596 সালে জন্মগ্রহণ করে 1650 সালে মৃত্যুবরণ করেন, ফ্রান্স গেভ ফার্স্ট দ্য আইডিয়া অফ কোঅর্ডিনেটস। এই যে চতুর্থাংশের বিষয়গুলো ধারণা কিন্তু তিনিই প্রথম দেন। এই যে গ্রাফ পেজের ধারণাগুলো তিনিই প্রথম দেন। এক্সপ্লেন অ্যাবাউট দ্য পজিশন অফ এ পয়েন্ট উইথ রেসপেক্ট টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন্স, দুইটা লম্ব রেখার উপর ভিত্তি করে কার পজিশন কোথায় হবে তার ধারণা কিন্তু তিনি প্রথম দেন। টু নো দ্য পজিশন অফ এ স্টুডেন্ট ইন sitting arrangement in a class, his position along a horizontal line as well as along a vertical line is to be known. মানে দুইটা স্টুডেন্টের পজিশন যদি আমরা জানতে চাই, হরিজন্টাল বরাবর কোথায় আছে বা লম্ব অক্ষ বরাবর কোথায় আছে সেটা আমাদের জানতে হবে। তার পূর্বে আমি একটু বলি, এই হচ্ছে তোমাদের গ্রাফের মূল থিম। এটা হচ্ছে হরিজন্টাল অ্যাক্সিস অ্যান্ড দিস দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস, অনুভূমিক অক্ষ। এটা হচ্ছে লম্ব অক্ষ বলে বাংলা, এটাকে অনুভূমিক বা ভূমি অক্ষ বলা হয়। তো আমরা সামনে আরও দেখলে বুঝতে পারবো বিষয়গুলো। আমরা দেখি প্লটিং অফ পয়েন্টস on a graph paper. There are small equal squares made by horizontal and vertical parallel lines, মানে হরিজন্টালি এবং ভার্টিক্যালি যে প্যারালাল লাইনগুলো আছে সেখানে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বর্গ আকারে সৃষ্টি হয়েছে। টু শো দ্য পজিশন অফ এ পয়েন্ট অর দ্য প্লট এ পয়েন্ট ইন দ্য গ্রাফ পেপার ইজ কল্ড প্লটিং অফ পয়েন্টস। এই যে গ্রাফ পেপার প্রত্যেক বিন্দুতে পয়েন্ট স্থাপন করাটাই প্লটিং অফ দ্য পয়েন্টস। For plotting of points, two mutually perpendicular straight lines are taken. That's mean একটা horizontal axis and another is parallel axis. This is perpendicular, that's mean লম্ব। আমরা আগে যেটা দেখে এসেছি সেই লম্ব অক্ষ বরাবর একটা পয়েন্ট থাকবে আর ভূমি অক্ষ বরাবর একটা পয়েন্ট থাকবে। And you can see the picture on a graph paper, x axis and y axis. মানে x axis হচ্ছে এই যে বরাবর রেখাটা, এটা হচ্ছে x axis, this is the y axis. লম্ব বরাবর যে রেখা সেটা হচ্ছে y axis আর ভূমি বরাবর যে রেখা সেটা হচ্ছে x axis. In the figure, two mutual perpendicular lines x o x, যেটা দেখতে পাচ্ছি ax ও x প্রাইম আর একটা হচ্ছে y ও y প্রাইম, তার মানে এই ও হচ্ছে এদের মিডল পয়েন্ট, বলছে ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট পয়েন্ট এ, মানে x ও x প্রাইম আর y ও y প্রাইম এরা পরস্পর এই যে ও বিন্দু আছে ও বিন্দুতে কাট করছে। দ্য পয়েন্ট ও ইজ কল্ড দ্য অরিজিন, সেজন্য এই ও বিন্দুটাকে বলা হয় অরিজিন। হরিজন্টাল লাইন x ও x প্রাইম ইজ the x-axis and the vertical line y prime is the y-axis. If we see the example on, you can see here, we'll say the plot the following first 4 points on graph paper following the given direction. দেখো 3 2 মানে x-axis এ 3, y-axis এ 2, 6 2 মানে 6 হবে x-axis, তার মানে প্রথমটা হবে x-axis এ আর দ্বিতীয়টা হবে y-axis এ। এভাবে আমাদের পয়েন্টগুলো বসাতে হবে। তো আমরা যদি দেখি লেট দ্য 4 পয়েন্টস এ বি সি ডি রেসপেক্টিভলি, তোমার 3 এখানে 3 পর্যন্ত 1 2 3 ঘর পর্যন্ত যাবো, তাহলে এই হচ্ছে এ, আর ওদিকে উপরে যাবো 2 ঘর, তাই এই 1 2, এভাবে আমরা 2 ঘর পর্যন্ত এই এক্স অক্ষ বরাবর আমরা এই যে 1 2 3 4 5 6, এইবার আবার 6 আর উপরে যাব 2 ঘর 1 2 বি, ঠিক সি বরাবর এখানে 6 ঘর পর্যন্ত আর উপরে যাব 3 4, এখানে 2 ঘর এই বি পর্যন্ত আছে তার উপরে।
এভাবে যদি আমরা ফিরে আসি 3 ঘরের মাথায় চলে আসবো, এক্স যাব 3 ঘরে, দেখো এই তাহলে এ বিন্দু যে বরাবর ছিল, আর ওয়াই যাব 4 ঘর বরাবর, তাহলে 1 2 3 4। এখন এই যে 4টা বিন্দু পেলাম, দেখো তোমরা যে বিন্দুগুলো পেলে, এই এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, এই 4টা বিন্দু যদি আমরা এখন জয়েন করি, তাহলে আমরা দেখতে পাবো একটা কি পাচ্ছি, আমরা একটা গ্রাফ পাচ্ছি। সেই বর্ণনাটা এখানে দিয়েছি, ইন দ্য গ্রাফ উই টেক দ্য লেন্থ অফ দ্য সাইড অফ দ্য স্মলেস্ট স্কয়ার অ্যাজ ইউনিট, মানে এক একটা ঘরকে এক এক এসব ধরা হয়েছে। টু pull out a point A, we take 3 units of length equal to sum of the length of 3 consecutive sides of the square, মানে পরপর 3টে স্কোয়ারকে আমরা 3 ধরে নিয়েছি ফ্রম দ্য অরিজিন 0 থেকে, along the right side of the x axis, x axis এর ডান দিকে যাবো, যেহেতু পজিটিভ রয়েছে, আমরা জানি 0 থেকে ডান সাইডে গেলে পজিটিভ, 0 থেকে বাম সাইডে গেলে নেগেটিভ। দেন we move vertically upwards by 2 units, সেখান থেকে আমরা 2 ঘর ভার্টিক্যালি যাব, তাহলে একটা x এর বরাবর একটা পয়েন্ট পাবো, and sum of the two consecutive sides of the square। এভাবেই আমরা প্রত্যেকটা পয়েন্ট আমরা লিপিবদ্ধ করব, মানে একটা x এর মানের ভিত্তি করে আর একটা y এর মান আমরা বসাবো, বসালে কিন্তু আমরা বিষয়টা একটা নতুন বিন্দু পেয়ে যাব। তো আমরা এখানে একটা দেখো, solve the 3x minus 6 equal to 0 and show the solution in the graph। 3x minus 6 equal to 0, so আমরা solve করব x equal to 2, সেটা হতে পারে। Let's drawing a given the equation 3x minus 6 equal to 0, taking more different values of x এর বিভিন্ন ভ্যালু নেব আমরা। দেখো এই টেবিলটা যদি আমরা ভালো করে খেয়াল করি, একটু দেখার চেষ্টা করি আমরা। তো আমরা দেখো প্রথমে যে আমরা x এর মান যদি 2 হয়, তাহলে এই x এর মান 2 বসাও, 3 × 6, তাই 6 - 6 মানে 0, তাহলে মূল হলে x × 3x মানে 2 হলে 3x minus 6 equal to 0। x মানে এভাবে যদি 6 নেই, তাই 3 6, 3 আর x 6 গুণ করে 18, 18 তে 6 বিয়োগ করলে 12, তাহলে 6 আর 12। এখন এই দুইটা এই হচ্ছে x এর মান, অ্যাক্সিস বসবে, এই হচ্ছে y অ্যাক্সিসের বরাবর বসাতে হবে। তাহলে x এর মান আমাদের প্রথমে 6 ঘর যাইতে হবে, 6 ঘর যদি আমরা যাই, এইভাবে প্রত্যেকটা স্কোয়ার করবে 1 2 3 4 5 6, এবার আমরা এই 6 ঘরে চলে আসলাম। y এর মান তখন কত, প্রথমে আমাদের যে x এর মান 2, তাই 2 ঘর, আর y এর মান 0, 0 মানে এই রেখা বরাবর যাবে, তারপর x এর মান 3, সরি x এর মান 5, 5 যদি হয় তাহলে আমাদের 5টা স্কোয়ারে 5 ঘর বরাবর যেতে হবে। y এর মান তখন y অ্যাক্সিস হবে 9 ঘর, 9 ঘর পর্যন্ত আমরা চলে যাব, তাই 5 আর 9 এই বিন্দুটা পাইলাম। তারপর আমাদের 6 আর 12, তাহলে 6 কে আরও 1 ঘর বেশি হবে এই ঘর, আর তারপর 12 আরও 3 ঘর উপরে উঠবে 12, তাহলে এই দুইটা বিন্দু পেলাম, আর এখানে একটা, এই 3টা বিন্দু এখন আমরা যোগ করে দেব। যোগ করে দিলে আমাদের একটা সরলরেখা পাবো। কেন সরলরেখা পাবো, যেহেতু এটা সরল সমীকরণ। সরল সমীকরণের জন্য যতই আমরা সমাধান বা গ্রাফ পেজে দেখাই না কেন, সবগুলো অবশ্যই আমরা কি পাবো, মানে সরলরেখা পাবো। তবে বলছে let two mutually perpendicular line x o x prime and y o y prime be x axis and y axis respectively and b is the origin। এখন এই যে ডিসক্রিপশনগুলো আছে, আমি যা যা বললাম, যেভাবে দেখালাম, সেই বিন্দুগুলোর ডিসক্রিপশন কিন্তু এখানে রয়েছে। এখন প্রমাণ হবে কি করে যে x এর ভ্যালু 2, সেটা এখন দেখো। এখন যেটা বলে দেখো, x এর ভ্যালু 2 যেখানে, আর y এর ভ্যালু 2, x এর ভ্যালু এবং y এর ভ্যালু যেখানে এই রেখাকে কাট করবে, এই যে x অ্যাক্সিস রেখাকে কাট করবে, দেখো এখানেই কি কাট করছে, মানে x এর ভ্যালু যখন 2, তখন y এর ভ্যালু এখানে 0 ছিল, এখন এই যে x অ্যাক্সিসের রেখাকে কাট করতে পেরেছে, সেটা কিন্তু সলিউশন। তার মানে যে ভ্যালুর প্রেক্ষিতে আমাদের এই যে x এর ভ্যালু থাকলে x অক্ষে, y এর ভ্যালু থাকলে y এর অক্ষে কাট করবে, যদি x এর ভ্যালু বের করতে বলা হয়েছে। তো এই x বরাবর যে বিন্দুতে কাট করেছে, y এর যে ভ্যালু কাট করেছে সেটা হবে x এর ভ্যালু। x এর ভ্যালু যখন 2 ছিল, y এর ভ্যালু তখন 0, তার মানে এই বিন্দুতে কাট করেছে, সেই জন্য আমাদের সলিউশনটা হচ্ছে x = 2। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা এবার যে জিনিসটা দেখব, একটা উদাহরণ রয়েছে, দুইটা ক্ষেত্রে আমরা কি করবো, একই জিনিস, শুধু আমরা দুইটা টেবিল বের করে নেবে। মনে করো এই একটা x এর প্রেক্ষিতের মান কত হবে, এখানে x এর প্রেক্ষিতের মান কত হবে, সেটা আমরা এখানে বের করছি। দেখো এই সমীকরণটা যদি x এর মান যদি 0 হয়, তাহলে y এর মান কত হবে, 0 মাইনাস 0 আর 3 গুণ করে 3, তার সাথে -4, তাই বিয়োগ করলে -4 হবে। তেমনি এখানে এই ইকুয়েশনে যদি আমরা 4 নেই, x এর মান 4 নিলাম, তো y এর মান 3 আর 3 এর 12 -4, তার মানে 8 পাবো। ঠিক এইগুলো ভিত্তি করে একটা আমরা রেখা পাবো, সরলরেখা পাবো। তেমনি এখন এই যে সমীকরণটা আছে, সেই সমীকরণে আমরা x এর মান বসাবো। x এর মান 0 হলে y এর মান কত হবে, 4, x এর মান 0 মানে -0, আর এদিকে 4, তাই +4। তেমনি x এর মান যদি এখানে 4 হয়, -4,
-4 তাহলে এখানে 0 হবে। তেমনি আমরা এই আবার এক্স আর ওয়াই কিছু আমরা ভ্যালু পেয়ে গেলাম। এই ভ্যালুগুলো যদি আমরা এখন গ্রাফ পেজে প্লট করি তাহলে আমাদের কি বেরোবে, আমাদের যে কাঙ্ক্ষিত একটা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। দেখো এখন এই প্রথম যে টেবিলটাই ছিল, প্রথম টেবিলে আমাদের এক্স এর মান কত হচ্ছে 0 -4। আমরা প্রথম টেবিলে একটু দেখি, টেবিল নাম্বার 1-এ দেখো, টেবিল নাম্বার 0 -4, তারপর 2 2 4 4 4 8, এখানেও 0 4 2 2 4 0। এইভাবে আমরা কি করেছি, আমাদের এটা প্লট করেছি। এই দেখো প্রথম টেবিলের যে লাইনটা, একটা লাইন হয়েছে দেখো কোথায়, এক্স এর মান যখন 0 ওয়াই মান তখন এই যে -4 এই বিন্দুতে চলে এসেছে। তারপর এক্স এর মান 2, এই যে 2, ওয়াই মান তখন 2, এই যে তখন ওপর দিক যাবে, এই জায়গায় চলে যাবে, সরি এই জায়গায় চলে এসেছে। তারপর এক্স এর মান কত 4, এক্স এর মান এই 4, ওয়াই মান এই, তারপরে এই যে তিনটা বিন্দু মিলে একটা রেখা হলো। তারপর 2 নম্বরটা আমরা যদি এক্স এর মান যখন 0, ওয়াই মান তখন 4, এই বিন্দুতে 4 চলে এসেছে। এক্স এর মান যখন 2, ওয়াই মান 2, তাহলে এই বিন্দুতে কাট করেছে। তারপর এক্স মান 4, ওয়াই মান 0, তাহলে এই বিন্দুতে, এই তিনটা বিন্দু যোগ করে আমরা একটা রেখা পেয়েছি। এখন দেখো যে বিষয়টা সেটা হচ্ছে এটাকে, এখন আমাদের সলিউশনটা তাহলে কিভাবে বের করবো। এই ক্ষেত্রে সলিউশনটা কি হবে, যখন দুইটা রেখা যে বিন্দুতে ছেদ করেছে, দেখো এই যে দুইটা রেখা আমরা দেখতে পাচ্ছি, দুইটা রেখা কোথায় ছেদ করেছে, এই যে কোন কোন বিন্দুতে, 0 এক্স এর মান 2, ওয়াই এর মানও 2, তাহলে এক্স এর মান 2, ওয়াই মান 2, তাহলে আমাদের সলিউশনটা কত হবে, এক্স এর মান 2 তে যখন দুইটা রেখা হবে, মনে করো এরকম একটা রেখা, এরকম একটা রেখা, তখন এই যে বিন্দুটায় কাট করছে দুইটাকে, সেইটা হবে সলিউশন। তাহলে ওখানে দেখো এক্স এর মান যেটা হবে সেটা, তাহলে এক্স এর এই যে আমরা এই 2 এর প্রেক্ষিতে কিন্তু ওয়াই এর মানটা 2 হয়েছিল, তাহলে এই x2 y2 এই দুইটা বিন্দুতে যখন কিন্তু আমাদের দুইটা রেখা কাট করেছে, কাট করার কারণে ওই বিন্দুতে হবে সলিউশন, আর ওই বিন্দুতে এক্স এর মান যেটা হবে সেটা হবে এক্স এর সলিউশনের মান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে জুম ক্লাসে বলার চেষ্টা করবে, আমি সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই সুস্থ শরীরে থাকবেন। আল্লাহ হাফেজ।